ন্যাশনাল লেভেলে পৌঁছাতে না পারলেও রাজ্যের রানার্স হয়েছে মাঝিয়ালি হাই স্কুলের একাদশ শ্রেণীর 3 জন ছাত্র। 68তম পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমস 2024 ভলিবলে উত্তর দিনাজপুর জেলার টিমে মাঝিয়ালি হাই স্কুল থেকে 3 জন একাদশ শ্রেণীর ছাত্র অংশগ্রহণ করেছিল। এই জেলার টিম রাজ্য স্তরে রানার্স টিম হিসেবে পুরস্কৃত হয়। তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমস 2024 এর পক্ষ থেকে সার্টিফিকেট এবং মেডেল দেওয়া হয়। মাঝিয়ালি হাই স্কুলের ছাত্রদের সাফল্যে খুশি জেলার মানুষ। আজ মাঝিয়ালি হাই স্কুলে ওই 3 জন ছাত্রকে বিশেষভাবে সম্মান প্রদান করা হয় এবং তাদের হাতে সার্টিফিকেটগুলো তুলে দেওয়া হয়। তাদের নাম নীতিশ চন্দ্র সিংহ, সবুজ কুমার সিংহ, রাজকুমার সিংহ। তাদের এই সাফল্যে খুশি মাঝারি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মমতাজুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির সভাপতি হাই স্কুলের পিআই। তোমরা কিভাবে স্টেটে পৌঁছালে বা সেখানে? আমাদের স্টেটে পৌঁছানোর গুরুত্বপূর্ণ সব থেকে সাহায্য করেছেন আমাদের মাস্টারমশাইগুলো। এরা যদি খেলা অনুষ্ঠান না করতো তাহলে আমরা এখানে পৌঁছাতে পারতাম না। তো তার জন্য আমি আমার মাস্টারমশাইকে ধন্যবাদ জানাবো। আর আমি চাই যে প্রত্যেক স্কুলে খেলার একটা ব্যবস্থা হোক, তাহলে বোঝা যাবে যে কে কীরকম। সবাই তো পড়াশোনায় আর পারদর্শী নয়, তাহলে খেলাধুলায় সবাই পারদর্শী থাকে কেউ কেউ, তাহলে বোঝা যাবে কে কেমন খেলতে পারে। আগামীতে কি ন্যাশনালে খেলার সুযোগ রয়েছে? এই বছর তো সুযোগ পাইনি, তো সামনে বছর দেখা যাক কি হয়। হ্যাঁ, চেষ্টা করব। নাম সবুজ কুমার সিংহ। র্যাঙ্ক বলতে আমরা প্রথম তো স্থান অধিকার করতে পারিনি, কিন্তু আমরা রানার্স আপ হয়েছি। রানার্স স্টেট লেভেল। হ্যাঁ, অনেক খুশি লাগতেছে আমাদেরকে। আগামীতে কি লক্ষ্য রয়েছে? আগামীতে এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব যে আমরা আগামীতেও ন্যাশনাল খেলতে পারি। নাম বলবেন? নাম নীতিশ চন্দ্র সিংহ। অনেক ভালো লাগতেছে আমাদেরকে যে আমরা স্টেট খেলে আসছি কলকাতা থেকে, অনেক ভালো লাগতেছে আমাদেরকে। কীভাবে ধন্যবাদ জানাবেন স্কুলের আজকে পরিচালনা সমিতির যারা রয়েছেন এবং প্রধান শিক্ষক মশাই? প্রধান শিক্ষক মশাইকে আমরা ধন্যবাদ জানাবো যে হ্যাঁ স্যার, অনেক ভালো লাগতেছে আজকে যে সবাই আমাদেরকে সাহায্য করতেছে যে আমরা আগে আরও সামনে যেতে পারি যেন। ওর নাম? আমার নাম রাজকুমার সিংহ। আমরা অনেকে বলি যে গ্রাম বাংলাকে অবহেলা করা যায়, এটা কিন্তু সেটাকে প্রমাণ করে দিল এরা যে এদের মধ্যে যে ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি রয়েছে। এরা জোনাল খেলছে, সাব ডিভিশন খেলছে, ডিস্ট্রিক্ট খেলছে, তারপরেই কিন্তু স্টেট লেভেলে গিয়ে এরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। এবং আমি আশা রাখি যে অদূর ভবিষ্যতে এরা ন্যাশনালের হয়ে খেলতে পারবে, এটুকু আমার আশা রয়েছে। এবং আমরা শুধুমাত্র মাঝিয়ালি উচ্চতর বিদ্যালয় বললে ভুল হবে, গোটা চোপড়া ব্লক যখন আপনাদের মাধ্যমে এই খবরটা শুনতে পারবে, আশা করি সকলেই এটাকে গর্ববোধ করবে। এর পাশাপাশি একটা বিষয় যে হয়তো তাদের যে সার্টিফিকেটগুলো সেখানে হয়তো শিক্ষামন্ত্রী বিভিন্ন ধরনের রয়েছে, সিগনেচার রয়েছে, সেক্ষেত্রে তারা কি পরবর্তীতে কোনো চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে সেটা কোনো যে সমস্ত সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে সেগুলোতে এক্সট্রা কারিকুলার হিসাবে তারা কম্পিটিটিভ এক্সামেও রিল্যাক্সেশন পাবে। ওদের মনে হয় 1 নম্বর দেওয়া হয় সেটা, কারণ প্রাপ্ত বসু থেকে শুরু করে শিক্ষা দপ্তরের যে আইএস বা আধিকারিকরা রয়েছেন ওনাদেরও সিগনেচার আপনারাও দেখতে পেলেন সেখানে রয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা প্ল্যাটফর্ম তারা তৈরি করছে নিজের কেরিয়ারকে নিয়ে। আর বিশেষ করে আমি বলবো যে বর্তমান শিক্ষা দপ্তর কিন্তু যে সমস্ত ছেলের মেধা রয়েছে খেলার দিক দিয়ে আর কি যারা পারদর্শী, তারা দেখবেন যে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যখন ওরা ন্যাশনাল লেভেল খেলবে তাদের কিন্তু সরকার অটোমেটিক একটা চাকরির ব্যবস্থা তারা নিজেরাই করে দেয়। তাহলে সেক্ষেত্রে একটা বিশাল আমি বলবো একটা প্লাস পয়েন্ট। শুধু প্লাস পয়েন্ট বললে ভুল হবে, এটা পুরো অঞ্চল, ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুরের হয়ে কিন্তু এরা প্রতিনিধিত্ব করেছে, এটা সব থেকে বড় ব্যাপার। আমাদের স্কুল থেকে যে ওরা স্টেটে গিয়ে রানার্স আপ হয়েছে, এতে তো আমরা গর্বিত। আমরা চাই আরও এদের ভবিষ্যৎ যাতে এরা ন্যাশনালে চান্স পায়, এটাই আশা করি। কীভাবে এই প্রত্যন্ত এলাকায় আপনাদের স্কুলকে এত সুন্দর একটা জায়গায় পৌঁছেছে এখন বলেন? এটা কারো একার ঐকান্তিক প্রচেষ্টায় হয়নি, সবাই মিলে আমাদের স্কুলের শিক্ষকরা, ছাত্র এবং অভিভাবক সবাই মিলেই এটা ঐকান্তিক প্রচেষ্টাই সফল হয়েছে। অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন যারা খেলাধুলা বাদ দিয়ে অনেকে হয়তো বিভিন্ন নেশামগ্ন হয়ে থাকে এই যুব সমাজ বর্তমানে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন? না, বর্তমান যুব সমাজ তো বেশিরভাগই, অনেক জায়গায় আমরা শুনি বেশিরভাগই নেশাগ্রস্ত, বেশিরভাগই। সেক্ষেত্রে বর্তমান সমাজের অভিভাবকরা যদি একটু জাগ্রত হয় বা একটু নজর দেয় ছেলেপেলেদের দিকে, তাহলে হয়তো কিছুটা পরিবর্তন আশা করছি আমি।
আমার কর্মজীবনের এই কর্মজীবনে এই প্রথম দেখতে পেলাম যে আমাদের ছেলেরা স্টেট লেভেল মিট করলো তারা, এবং আমাদের বিদ্যালয়ে কিন্তু আরও অনেক প্রতিভাবান ছাত্রছাত্রী আছে যারা এই পর্যায়ে যেতে পারে। তাই প্রত্যেককে বলবো যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দিকে মনোনিবেশ করতে, কারণ এই খেলাধুলার মাধ্যমে আমাদের যেমন দৈহিক গঠনও হয়, তেমনি আমাদের মনেরও অনেক পরিবর্তন হয় এবং আমরা মানুষের মতন মানুষ হতে পারি। সেই জন্য আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠনের জন্য কিন্তু খেলাধুলা অবশ্যই প্রয়োজন আছে, এবং তারা কিন্তু তাদের ভবিষ্যতে তাদের নামকে উজ্জ্বল করতে পারে। পাশাপাশি আমি আমাদের স্কুলের এই সাফল্যের পেছনে আমি দুজন মানুষের নাম করতে চাই। তো ছাত্রছাত্রীদের তো বিরাট ভূমিকা আছেই, তাদের কঠোর পরিশ্রম আছে, এবং আমাদের বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুরজিৎ রায়, এবং ওনার সময়ই কিন্তু আমরা এই সাফল্যটা পেয়েছি। এবং তৎসহ আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম মহাশয় তাকে সর্বতভাবে সাহায্য করেছেন, এবং সর্বোপরি আমাদের যে বিদ্যালয়ের পরিচালন সমিতি রয়েছেন তাদের পূর্ণ সমর্থন সহযোগিতা আমরা পেয়েছি, এবং এই পর্যায়ে কিন্তু আমরা যেতে পেরেছি। আপনার নাম বলুন। আমার নাম তাপস শর্মা সরকার, আমি বিদ্যালয়ের সহশিক্ষক।